চিকিৎসক সংকটে নীলফামারীর জলঢাকা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স যেন নিজেই রোগীতে পরিণত হয়েছে। মাত্র একজন চিকিৎসক দিয়ে চলে চিকিৎসা সেবা। এছাড়া রয়েছে শয্যা ও ওষুধের সংকটও। এতে কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা কর্মরতদের। নীলফামারীর প্রতিনিধি হাসান রাবি প্রধানের রিপোর্ট জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। লম্বা লাইনে দীর্ঘ অপেক্ষা, মৌসুমি কিংবা জটিল রোগ, নীলফামারী জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোজকার দৃশ্য এটাই। তবে দীর্ঘ সময় নিয়ে টিকিট কাটার পর রোগী জানতে পারেন হাসপাতালে নেই বিশেষজ্ঞ চিকিৎসক। তবুও মন্দের ভালো, ডিপ্লোমা পাশ করা বেসরকারি ডাক্তারের ব্যবস্থাপত্র নিয়ে বাড়ি ফিরতে হয় এসব মানুষকে। বাধ্য হয়ে কেউ যাচ্ছেন বেসরকারি হাসপাতালে। ভোগান্তি যেন নিয়তি চিকিৎসা নিতে আসা এসব মানুষের। শিশু ডাক্তার দেখার জন্য শিশু ডাক্তার মেডিকেলে নাই, এই যে ভিড় জমাচ্ছে, এখন মনে করো যে কোনখানে যাবো কোনখানে না যাবো, এটা আমি শিশু ডাক্তার খুঁজে পাচ্ছি না। জলঢাকাবাসী হিসাবে অতি দ্রুত এখানে চিকিৎসক আসুক এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত হোক। ভেতরের রোগীর অবস্থা আরও শোচনীয়। প্রতিদিন মাত্র একবার রাউন্ড দিতে আসেন একজন চিকিৎসক। ডাক্তার নাই, এই কারণে আমরা চিকিৎসা দিচ্ছি। এখন রোগী তো প্রচুর, আর এগুলা তো আমাদের দেখতে হবে, না হলে তো হসপিটালে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। একজন অ্যাসিস্ট্যান্ট থাকার কথা, একজন মেডিকেল অফিসার থাকার কথা, ওনারা না থাকার কারণে আমরা এখন এই রেজিস্ট্রেশনটা করতেছি। শুধু জলঢাকা উপজেলা হাসপাতাল নয়, এমন দশা জেলার অন্য 4 উপজেলা হাসপাতালেরও। চিকিৎসক না থাকায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানালেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। থাকার কথা 33 জন, বর্তমানে ইউএসএফপি এবং কনসালটেন্ট সহকারে আমরা আছি মাত্র 5 জন। এই এলাকার মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চান তাহলে অতি সত্বর চিকিৎসক এবং অন্যান্য জনবল পদায়ন খুবই জরুরি হয়ে গেছে। এদিকে স্বাস্থ্যসেবার মান বাড়াতে অতি সত্বর চিকিৎসক পদায়নে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। আর আপনি যে চিত্রটা দিলেন সেটা সত্যি, এটা মানে আমাদের জন্য অ্যালার্মিং যে এভাবে ডাক্তার ছাড়া তো চলবে না। যতটুকু সম্ভব পদায়ন দেয় এবং যাদের পদায়ন করে তারা যাতে নির্দিষ্ট সময়ে মানে সময়টুকু আমাদের সেবাটুকু দেয়। বিশেষজ্ঞ সহ গুরুত্বপূর্ণ চিকিৎসকের শূন্য পদগুলো দ্রুত পূরণ করে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নজর দেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এমন প্রত্যাশা জেলাবাসীর। লামিয়া তানজিন মাহমুদ, RTV।